ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর অনেক নিচু এলাকা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের কোন কোন অঞ্চল পানিতে প্লাবিত হয়েছে আর জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের বিষয়ে জানাবেন। ধন্যবাদ রুবা আপনাকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি চট্টগ্রাম মেডিকেলের পাশে পাঁচলাইশ এলাকা। তো সড়কটি দেখলেই বুঝতে পারছেন কিভাবে তলিয়ে গেছে। কোনো জায়গায় হাঁটু পানি, আবার কোনো জায়গায় কোমর পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। আমরা এখানেও এটি গুরুত্বপূর্ণ একটি আবাসিক এলাকা। তো এই আবাসিক এলাকায় হাঁটু কোমর পানিতে এখানে যারা বাসিন্দা আছেন, যারা কর্মজীবী মানুষ আছেন, তারা এই এলাকা দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। রিক্সাটি দেখলেই আপনি বুঝতে পারছেন রিক্সার চাকা একেবারে পানির নিচে আছে। তাহলে কেমন পানি হয়েছে বুঝে যাচ্ছে। এখানে অনেক বেশি পানি এই এলাকায়। এখনো বৃষ্টি অব্যাহত আছে। সকাল বেলার দিকে কিন্তু কিছুটা কম ছিল, 10টার দিকে কিন্তু এই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সেই মুষলধারে বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত আছে। তার কারণে কিন্তু জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে জলাবদ্ধতার যে প্রকল্পগুলো কাজ হচ্ছে, সেই প্রকল্পের কাজ যদি শেষ হতো তাহলে চট্টগ্রামবাসীর যে সবচেয়ে বড় দুঃখ জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নিরসন হতো বলে মনে করছেন এখানে যারা বাসিন্দা আছে তারা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন, কুয়াকাটায় আছেন আমাদের সহকর্মীর কাছে যাচ্ছে আমরা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। জয়, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীতে গত 5 দিন ধরেই ভারী ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপটি হয়েছে, লঘুচাপের কারণে পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। সকাল থেকেই কিন্তু এখানে ভারী বৃষ্টি ছিল। এই মুহূর্তে বৃষ্টিটা যদিও নেই, তবেও জোয়ারের পানি বেড়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফিট বেড়েছে, যার কারণে আপনি দেখছেন যে আমি যে ফেরিঘাটটিতে রয়েছি এখানে কিন্তু ফেরি চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। যেহেতু ফেরির রাস্তাটি কিন্তু জলাবদ্ধ হয়ে আছে, প্রায় 3 থেকে 4 ফিট পানি কিন্তু এই ফেরির রাস্তাটিতে রয়েছে, যার কারণে কিন্তু গাড়ি চলাচল একবারেই বন্ধ রয়েছে। আমরা এখানে ফেরি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে পানি বেড়েছে। বিকেলের দিকে যদি পানি কমে তাহলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ।